বিক্ষিপ্ত সংঘর্ষ, গাড়ি ভাঙচুর আর ককটেলবাজের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ ভোট হলেও ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। ঘটেছে বেশ কিছু অনিয়মের ঘটনাও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সিরাজমণি শুভ। রাজশাহীর দুর্গাপুর উপজেলার দুটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে উপজেলার নয়াপাড়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে অন্তত 9 জন আহত হন। রংপুরের মিঠাপুকুরের সঠিবাড়ি মহাবিদ্যালয় ভোট কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার সময় 2 জনকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। নারায়ণগঞ্জের 2500-এ দোয়াত কলমের প্রার্থীর এজেন্টদের তুলে মারধরের পর বেঁধে রাখা এবং সোনারগাঁওয়ে কেন্দ্র ঘেরাও করে প্রতিপক্ষের এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও সোনারগাঁয়ে জাল ভোট দিতে গিয়ে আটক যুবককে 6 মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লক্ষ্মীপুরের রামগঞ্জে কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। আটক হয়েছে 5 জন। ভাঙচুর করা হয়েছে সাংবাদিকের গাড়ি। শরীয়তপুরের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। নোয়াখালীর চাটখিলে কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, এজেন্টদের মারধর সহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী। কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 1 ঘণ্টা আটকে রাখে বিক্ষুব্ধ সমর্থকরা। কুমিল্লায় ভোট কেন্দ্রে নগদ টাকা বিতরণের সময় একজনকে গ্রেপ্তার করে জেল জরিমানা করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভোট কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। এছাড়া মেহেরপুরের গাংনীতে এক পোলিং এজেন্টের 1 মাস কারাদণ্ড ও ভুয়া আনসার সদস্যকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শেরপুরের নকলায় জাল ভোট দেওয়ায় আটক হয়েছেন একজন, তাকে 5000 টাকা জরিমানা করা হয়েছে। আর গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন মেয়াদে 6 জনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সিরাজুম্মনি শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।